সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। 15 বছরে নির্বাচনের নামে তামাশা হয়েছে মৌলভীবাজারে বিএনপি চেয়ারম্যান। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামাত আমিরের। বললেন, নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে 5 অগস্টের মতো। কাল যাচ্ছেন উত্তরাঞ্চলে। সারা দেশেই নির্বাচনের আমেজ, সব আসনেই জমজমাট প্রচারণা। ভোটারদের মন জয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। সৎ ও যোগ্যদের সংসদে চান ভোটাররা। নাটোরে জিয়া পরিষদের সদস্য রেজাউলকে হত্যা, অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, প্রাণ গেল বৃদ্ধা মায়ের, আটক এক তদন্তে পুলিশ। এবং 4 দিন বন্ধের পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন শুরু। 60 মেগাওয়াট যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এখনো বন্ধ বাকি 2 ইউনিট। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলে একটি দল শুরু করতে উল্লেখ করে পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দেন তারেক রহমান। জনরায় পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। 2 বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। একই দিন সিলেটের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার প্রথম জনসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, বললেন জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। সিলেটের পর মৌলভীবাজারের জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় বিএনপিকে প্রটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক কথা বলছেন তাদেরকে 3 গুণ প্রটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারেক রহমান। এ সময় এমন বক্তব্যের কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে, প্রটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, এই লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের 3 ডবল করে দেন। কারণ তাদের প্রটোকল 3 ডবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। নির্বাচনী জনসভায় যোগ দিতে হবিগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণার যে ট্রেন, সেটি এখন এই মুহূর্তে হবিগঞ্জে অবস্থান করছেন। অর্থাৎ হবিগঞ্জে এখন তিনি সমাবেশে বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যে। আপনারা জানেন যে আজকে সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি জনসমাবেশে বক্তব্য রেখেছেন, নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়েছিলেন এবং নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন এবং এখন এই মুহূর্তে তিনি হবিগঞ্জ আছেন। এর আগে মৌলভীবাজারের শেরপুরে তিনি বক্তব্য রেখেছেন, সেই জনসভায় তিনি ছিলেন। এখন হবিগঞ্জে যে শায়েস্তাগঞ্জে যে আয়োজন করা হয়েছে নির্বাচনী প্রচারণার যে জনসভায় তিনি এখন উপস্থিত আছেন। যে এখানে অন্যান্য যারা আছেন, যারা নির্বাচনের প্রার্থী আছেন, বিএনপির ধানের শীষের যারা প্রার্থী আছেন এই বিভিন্ন আসনের, এই হবিগঞ্জ এবং আশপাশের এলাকার, তারা এখন বক্তব্য রাখছেন। আর বিশেষ করে তারেক রহমানের পরপরই বক্তব্য রাখবেন তিনি এখানকার নির্বাচনী প্রচারণায় তার ভোট চাইবেন ধানের শীষের পক্ষে। এছাড়া এরপরে এখান থেকে তিনি যাবেন ব্রাহ্মণবাড়িয়া, যেখানে তার জন্য আরেকটি জনসভা অনুষ্ঠিত হবে। তারপরে ভৈরব হয়ে তিনি নরসিংদী এবং নারায়ণগঞ্জে গিয়ে সমাবেশ করবেন, পথসভা করবেন, যেখানে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং বিএনপির পক্ষে তিনি ভোট চাইবেন। আপনারা জানেন যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি জনগণের সাধারণ মানুষের তিনি ভোট চেয়েছেন, তাদের দোয়া চেয়েছেন এবং বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে জনগণের সাধারণ মানুষের সমর্থন তিনি চেয়েছেন। এবং একই সঙ্গে মৌলভীবাজারে কিন্তু তিনি একই বক্তব্য রেখেছিলেন, জনগণের কাছে তিনি ভোট চেয়েছেন এবং ওই আসনগুলোর, ওই এলাকার যারা অন্যান্য আসন রয়েছে সেসব আসনের প্রার্থীদের পক্ষেও তিনি ভোট এবং প্রচারণা চালিয়েছেন। আমরা বলে রাখতে চাই যে তারেক রহমানের আগে বক্তব্য তিনি বলেছিলেন যে দেশে ষড়যন্ত্র চলছে, যে ধরনের ষড়যন্ত্র চলছে সেসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো রকম বিভ্রান্তিতে আসলে পা না দিতে তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে সাধারণ মানুষের প্রতি। এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনে জনগণ যেন ধানের শীষের পক্ষে ভোট দেন এবং দেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বিএনপিকে সহযোগিতার জন্য সেই ভোট কামনা করেন তিনি এবং বলেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি কৃষি কার্ড এবং সহ ফ্যামিলি কার্ড দেওয়া সহ বেশ কিছু যে প্রস্তাবনা বিএনপি দিয়েছে, যে আগামীতে তারা দল ক্ষমতায় গেলে, বিএনপির যদি ক্ষমতায় গেলে জনগণের সমর্থনে, তাহলে তারা যেই প্রস্তাবনাগুলো দিয়েছেন, যেই ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেগুলো তারা বাস্তবায়ন করবেন জনগণকে সঙ্গে নিয়ে এবং জনগণের সমর্থনে। তাই তিনি ধানের শীষের পক্ষে জনগণকে থাকার আহ্বান জানান। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের যে তারেক রহমানের তার জনসভা, অর্থাৎ নির্বাচনী প্রচারণা জনসভার সবশেষ খবর। হবিগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতি হবে 5 আগস্টের মতো, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ডক্টর শফিকুর রহমান। মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, ইনসাফ না থাকার কারণে দেশের টাকায় বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে।
এদেশে আর ভোট ডাকাতি হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোট সঙ্গীরা উপস্থিত ছিলেন সমাবেশে। ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। দেশে দেশে তারা বেগমপাড়া করতে পারতেন না। আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। নির্বাচনী প্রচারণার প্রথম দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। খুলনায় জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার করেন। দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ের লড়াইয়ে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা নামেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে গণসংযোগ করেন তিনি। বলেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। অসৎ, দুর্নীতিবাজ, চরিত্রহীন, চাঁদাবাজ এই জাতীয় লোকরা যদি ওখানে পাঠান আর ভালো শাসন যাবেন, চুরি হবে না, দুর্নীতি হবে না, তা কি পাওয়া যাবে? চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের ধানের শীষ প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করবে বলে অঙ্গীকার করেন তিনি। গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পূরণে বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। তারা আজকে বেরিয়ে আসছে, রাস্তায় সমর্থন দিচ্ছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ফসলের মাঠে গিয়ে কৃষকদের কাছে ভোট প্রার্থনা করেন রংপুর 4 আসনের 10 দলীয় জোট প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমরা মনে করি যে সেনাবাহিনী যদি অ্যাক্টিভলি মাঠে থাকে এবং নিরপেক্ষভাবে তাদের ভূমিকাটা পালন করে, সেক্ষেত্রে ভোট সুষ্ঠু হওয়ার দিকে এগিয়ে যাবে। বরিশাল শহর থেকে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল 5 আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত ইনসাফের দেশ গড়তে হাত পাখায় ভোট চান তিনি। দেশের শান্তির জন্য, স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাকায় ভোট দিবেন। এদিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর 1 আসনের প্রার্থী প্রয়াত দেলোয়ার হোসেন সাইদের ছেলে মাসুদ সাইদি নিজ নির্বাচনী আসনে প্রচারণা চালান। রাজনীতির আসল লক্ষ্য সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, তাদেরকে কষ্ট দেয়া যাবে না। নির্বাচন কমিশনের তথ্য মতে 298টি আসনে মোট 1981 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওমর ফারুক, সময় সংবাদ। হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা এই যে 14 সাল, তারপরে 18 সাল, তারপরে 24 সাল যে নির্বাচন হয়েছে, তথাকথিত নির্বাচন, ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেনি। এখানে বহু তরুণ আছে, তরুণী আছে, যুবক আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা জন্মের পরে আজ পর্যন্ত বহু হাজার হাজার বাংলাদেশে কোটি কোটি এরকম তরুণ মানুষ আছে, যুব সমাজের সদস্য আছে যারা ভোট দিতে পারে নাই। এখন এই
এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে মানুষ ভোট দিতে চাইছে, আমরাও চাইছি। আমরা বিএনপি, আমরা চাইছি আপনারা জনগণ ভোট দিবেন। কেন ভোট দিতে হবে? এই যে গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, তাই না? তাই তো বললেন, নাকি পেরেছিলেন? পারেন নাই। তার ফলে কি হয়েছিল? এই যে এখানে আসেন তো 4 ক্যান্ডিডেট, আমাদের 4 ক্যান্ডিডেট আসেন তো একটু, চার প্রার্থী এখানে দাঁড়া। এই 4 জন মানুষকে চেনেন আপনারা? এই 4 জন মানুষের মধ্যে কাউকে কে চেনেন না? হাত তুলেন তো। চিনেন না? কে কে চিনেন না? না চিনেন না। আর চেনেন কারা কারা? এই 4 জনকে হাত তুলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাইকে চেনেন। এই যে এই 4 জন মানুষকে যে আপনারা ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন? ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। কেন ভোট দিবেন? স্লোগান বন্ধ, নাহলে স্লোগান দিলে কথা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা বসেন। এবার ক্যান্ডিডেট সাহেবরা বসে পড়েন, আপনারা বসে পড়েন। ধন্যবাদ। এই যে এই মানুষগুলাকে যে ভোট দিবেন, আপনারা ভোট দিয়ে যে আপনারা সংসদে পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ গত 15 বছর নির্বাচন নামে প্রহসন করে যারা সংসদ সদস্য হয়েছিল, তারা কি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেছে? এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে এই এলাকার মানুষের চলাফেরা করতে কি কষ্ট। এই মহাসড়কের অবস্থা যদি এমন হয়, তাহলে গ্রামগঞ্জের ভিতরের সড়কের কি অবস্থা। এই রাস্তা দেখলে বোঝা যায় যে বিগত 15-16 বছর যাবত এই এলাকার স্কুলগুলোর, কলেজগুলোর কি অবস্থা, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঠিক এই রাস্তা দেখলে বোঝা যায় যে এই এলাকার হাসপাতালগুলোর কি অবস্থা, মানুষ সেবা পায় না। ঠিক কি ভুল না? ঠিক কথা বলেছি। তাহলে এই যে এই অবস্থার পরিবর্তন করতে হবে, তাই তো নাকি? অর্থাৎ এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন, যাদেরকে গিয়ে আপনার সমস্যা বলতে পারবেন, যাদেরকে গিয়ে এলাকার সমস্যা বলতে পারবেন। রাস্তা নষ্ট হলে আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার গ্রামের রাস্তা নষ্ট হলে আপনার এলাকার জন্য কাজ করবে, রাস্তা ঠিক করার জন্য। স্কুল নষ্ট থাকলে স্কুল ঠিক করার জন্য কাজ করবে। মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে। হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে। এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে। এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। একটু আগে আমরা জামাত করলাম না এখানে, ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা। কারণ প্রিয় ভাই বোনেরা, 15-16 প্রায় 16 বছর সময়, 16 বছরের দেশের সবকিছু ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয়, তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয়, এই দুর্নীতিকে যদি দমন করতে হয়, এই দুর্নীতি থেকে যদি, এই দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে। ঠিক? দেশটা কার? কারো ব্যক্তি সম্পত্তি না। কার এই দেশ? জনগণের দেশ। অর্থাৎ আপনারা যারা সামনে, যে হাজার হাজার মানুষ চারিদিকে, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে
আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন মঞ্চে আমার হাতের ডান দিকে কতগুলা মানুষ বসে আছে, ওই যে ক্র্যাচিন বসে আছে, দেখতে পাচ্ছেন? হবিগঞ্জে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রামে মতবিনিময় সভা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নগরীর সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। নাটোরে জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে সিংড়ার জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম বাড়ির পাশে হাঁটছিলেন। পরিবারের সদস্যরা খুঁজতে গেলে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওহাব আলী সহ দুজন পালিয়ে যান বলে দাবি তাদের। মরদেহ উদ্ধারের পর কলম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব আলীর বাড়িতে আগুন দেন রেজাউলের সমর্থকরা। এ সময় আগুনে পুড়ে মারা যান ওহাবের বৃদ্ধা মা। দেখছেন বাংলা সময়। ভবন ও শ্রেণীকক্ষের তীব্র সংকটে খুলনা অঞ্চলের মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলো, বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাসে চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। মাধ্যমিক শিক্ষা অফিসারের তথ্য বলছে, নানা সংকটে জর্জরিত জেলার প্রায় 2 শতাধিক স্কুল। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী শতাধিক স্কুলে ভবন নির্মাণ কিংবা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। দেখছেন বাংলা সময়। বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি এবার 12 ফেব্রুয়ারি যোগ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। ব্যস্ত সময় পার করছেন যশোরের গজখালী ও ঝিনাইদহের চাষিরা। গত বছরের মতো এবারও লাভের আশা চাষিদের। এই ছিল বাংলা সময়ের এখনকার আয়োজন। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।